বিসমিল্লাহির রহমানির রহিম। শিফাত কুলিং সিস্টেম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে সিঙ্গার একটি ফ্রিজ নিয়ে। তো কাস্টমার কমপ্লেন দিয়েছিল এটা হচ্ছে ফ্রিজটি হচ্ছে লাইট জ্বলে কিন্তু এটি হচ্ছে কোনো ঠান্ডা হয় না। তো আমরা গিয়ে দেখতে পাই যে এটার যে কম্প্রেসর সেটা হচ্ছে চলে না। আজকে আমরা যে ফ্রিজটির কাজ করব, ফ্রিজটির মডেল হচ্ছে BCD 175FRJ। তো আমরা সর্বপ্রথম হচ্ছে এটার পিছনের যে কাভার সেটা হচ্ছে আমরা খুলে নেই, খুলে তারপর হচ্ছে কম্প্রেসরের সাথে যে রিলে ওভারলোড থাকে সেটা হচ্ছে আমরা চেক করি। তো এই ফ্রিজটির হচ্ছে রিলে যেটি সেটি হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে। তো আমরা এখন জানবো রিলের কি কাজ। রিলে হচ্ছে এক ধরনের হচ্ছে ম্যাগনেটিক সুইচ। এটি হচ্ছে কম্প্রেসর রানিং ও স্টার্টিং ওয়ার্নিং এই বিদ্যুৎ বন্টন করে সহজে কম্প্রেসরকে চালু করে, এবং কম্প্রেসর যখন 75% গতিপ্রাপ্ত হলে স্টার্টিং সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং রানিং ওয়ার্নিং এ সংযুক্ত হয়ে কম্প্রেসরকে চালু রাখে। এটি মূলত হচ্ছে একটি স্টার্টিং ডিভাইস। এখন আমরা জানবো ওভারলোডের কি কাজ। ওভারলোড এটি কম্প্রেসরের জন্য নিরাপত্তামূলক সুইচ। অধিক লোডে কম্প্রেসরকে পুড়ে যাওয়ার হাত থেকে হচ্ছে এটি রক্ষা করে। ত্রুটিযুক্ত রিলে, ভোল্টেজ আপ ডাউন, লুজ কানেকশন, ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়া, কম্প্রেসরের যান্ত্রিক ত্রুটির কারণ হতে চালু ব্যর্থ হলে বা চালু অবস্থায় অধিক বিদ্যুৎ গ্রহণ করলে এটি কম্প্রেসরকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মাধ্যমে রক্ষা করে। তো আমরা এখন হচ্ছে কম্প্রেসরটি হচ্ছে আমরা চেক করে নিচ্ছি কম্প্রেসরটি ঠিক রয়েছে কিনা। তারপর হচ্ছে আমরা নতুন করে হচ্ছে রিলে এবং হচ্ছে ওভারলোড হচ্ছে আমরা সেট করে তারপর হচ্ছে এটি টেস্ট করে দেখবো যে এটি এখন হচ্ছে ঠিকভাবে হচ্ছে কাজ করছে কিনা। আর ফ্রিজের জন্য হচ্ছে নির্দিষ্ট মানের হচ্ছে সকেট হচ্ছে ব্যবহার করুন। অনেক হচ্ছে নর্মাল লাইন থেকে হচ্ছে ফ্রিজ হচ্ছে চালিয়ে থাকেন, এটা হচ্ছে আসলে বিপজ্জনক। আর আমরা ফ্রিজের পিছনের যে অংশ সেখানে হচ্ছে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। অনেক সময় হচ্ছে ইঁদুর বা অন্য কিছু হচ্ছে ফ্রিজের পিছনের সাইডে হচ্ছে প্রবেশ করে হচ্ছে তার কেটে ফেলে। তো এই বিষয়গুলো হচ্ছে আমরা খেয়াল রাখবো। এতে করে হচ্ছে একসময় হচ্ছে ফ্রিজ ধরলে হচ্ছে শর্ট করে, এই বিষয়গুলি খেয়াল রাখা উচিত। তো আমরা এখন হচ্ছে রিলে হচ্ছে সেট করে নিব এবং ওভারলোড হচ্ছে আমরা কম্প্রেসর হচ্ছে টার্মিনাল, কমন, স্টার্টিং, রানিং। কমনের মধ্যে হচ্ছে ওভারলোড যেটি সেটি হচ্ছে সেট করা হবে, আর স্টার্টিং এবং রানিং সাইড হচ্ছে রিলে হচ্ছে সেট করা হবে। তারপর হচ্ছে আমরা ক্লিপ অন মিটারের সাহায্যে হচ্ছে এটির যে অ্যাম্পিয়ার সেটি হচ্ছে আমরা টেস্ট করব যে এটি হচ্ছে এখন ঠিকভাবে হচ্ছে কাজ করছে কিনা। তো আমরা রিলে ওভারলোড এবং সেট করে নিয়েছি এবং হচ্ছে ক্লিপ অন মিটার সেটি হচ্ছে আমরা সেট করে নিয়েছি। এখন হচ্ছে পাওয়ার যে কানেকশন সেটা আমরা দিব। দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এটি এখন হচ্ছে ঠিকভাবে হচ্ছে কাজ করছে এবং এটির যে বডি সেটি হচ্ছে কন্ডেন্সার যে সাইড সেটি হচ্ছে হিট হচ্ছে। আর এটি হচ্ছে আমাদের নষ্ট হয়ে যাওয়া যে রিলে সেটি। শুনে আবার জেনে নেই ফ্রিজের কয়েকটি হচ্ছে ব্যবহার বিধি। প্রয়োজন ছাড়া হচ্ছে ফ্রিজের দরজা হচ্ছে বেশি খোলা যাবে না। ফ্রিজের মধ্যে যদি কোনো খাবার রাখতে হয় সেটা গরম অবস্থায় রাখা যাবে না, অবশ্যই ঠান্ডা করে হচ্ছে রাখতে হবে। আর আরেকটি বিষয় খেয়াল রাখুন সেটি হচ্ছে ফ্রিজের যে দরজা সেটি সঠিকভাবে লাগে কিনা। অনেক সময় গ্যাসকেট ময়লা হয়ে যাওয়ার কারণে হচ্ছে দরজাটা ঠিকভাবে লাগে না। ফ্রিজের গ্যাসকেট কিভাবে পরিষ্কার করতে হয় এ নিয়ে হচ্ছে যদি ভিডিও প্রয়োজন হয় আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমরা অবশ্যই ভিডিও আপলোড করব। আমরা হচ্ছে এখন থার্মোস্ট্যাট হচ্ছে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে আমরা দেখতে পাই এটার ডিপের মধ্যে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে ঠান্ডার পরিমাণ বাড়ছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।